হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এসেছি একটা ভেদিয়াতে টোটো নিতে। তো আজকে ভেদিয়া আসার কারণ ছিল একটাই, যে ওখানে একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই টোটোটা আমরা নিয়ে যাবো আমাদের গ্যারেজে আর বাগাবো। তো এই হচ্ছে আমাদের ভেদিয়া, আর এদিকে হচ্ছে ওভারব্রিজ, দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর প্রথমে চলো টোটোটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এই যে পিছন দিকে ব্রিজ যাচ্ছে আর এইদিকে বোলপুর চলে যাচ্ছে। কাছে কল এলো যে এই টোটোটা আজকে বাগাতে হবে। তো দেখতেই পাচ্ছ গাড়িটা মেরেছে কিন্তু এই পিছন থেকে, ঠিক আছে, এই পিছনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো প্রথমে তো চাকা প্রথমে ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। আমি এসে দেখলাম, তো এস্টিমেট দিলাম যে এত টাকা খরচা হতে পারে। তো বললো যে হ্যাঁ নিয়ে চলে যাও, আমাদেরকে পুরো কাজটা কমপ্লিট করে দেবে। তো এখানটা মেরে বেঁকে দিয়েছে এই। আর সামনে কি হয়েছে যে হাইড্রোলিকটা টি শার্টটা দুটোই ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা মোটামুটি যতটা পারবো চেষ্টা করব, সবই ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। এদিকে বডিটা নষ্ট হয়ে গেছে, এই যে গাড়িটা। তো আমার এই ভিডিওটা করার কারণ একটাই, যে আমার কোনো কাজের অভাব হয় না, ঠিক আছে। তো আমার কাছে দুজনা কাজ করে আর আমি নিজেও কাজ করি, আমিও মিস্ত্রি তারাও মিস্ত্রি, ঠিক আছে। তো কাজের কোনো অভাব হয় না। এই যে গাড়িটা ভেদিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূর। তো সে আমার কাছে এইখানেই গাড়িটা বাগাচ্ছে, তার একটা আত্মীয় সূত্রে, ঠিক আছে। তো কাজ যদি তুমি ভালো জানো আর যদি সমস্ত কাজ করার চেষ্টা করো, যেটা করবে সেটা ফুল ডিটেলসে কাজ করো, তাহলে কাজের অভাব হবে না, ঠিক আছে। আর কাজের অভাব না হলে তুমি কোনো দিন বসেও থাকবে না। আর এর মাঝে মাঝে ছোটোখাটো ভিডিও আমি বানাতে থাকবো। হ্যাঁ, তো বলি যে আজকে আমি কেন বসে নেই। তো অনেকজনা ভাবে যে সুমনের এত গাড়ি কাজ হচ্ছে, গ্যারেজে এত গাড়ি, এত টাকা ইনকাম করছে, এত টাকা ইনকাম করছে, কিন্তু সেটা নয়। সেটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডে কতটা পরিশ্রম করেছি সেটা কিন্তু মানুষ কেউ দেখে না, ঠিক আছে। তো পিছনের লাইফটা কি ছিল, কি থেকে কি হয়েছি, তো সেইটা কেউ দেখে না, শুধু বাস্তব, শুধু বর্তমানটাই দেখে। তাই মানুষে ভাবে যে সুমন এত কিছু করে নিচ্ছে, অত কিছু করে নিচ্ছে। তো আমি সবাইকে এটাই বলতে চাই, তুমি ব্যাকগ্রাউন্ডে যদি প্রচুর পরিমাণে খেটে থাকো, তো এখন তো একটু সুবিধা ভোগ করবি। আর আমি আগে যখন পরিশ্রম করছি তখন হয়তো কেউ দেখেনি আমাকে, কিন্তু আজকে সবাই দেখছে। আর আজকে দেখার কারণ হচ্ছে সুমন অনেক সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এই সাকসেসফুল হতে গেলে হিংসা না করে এগিয়ে যেতে হবে। আমাকে কতজনা এই দোকান নিয়ে হিংসা করেছিল, মানে বলেছিল চলবে না, আরও অনেক কিছু বলেছিল যে এইসব দোকান করিস না, চলবে না। তো আমি পরিশ্রম করে তাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে কী করতে হয় না হতায়। তারাই ভাবে যে সুমনকে আমরা ভুলই বলেছিলাম, তো সুমনই ঠিক ছিল। আর একইভাবে লেগেছিলাম, তো প্রচুর কষ্ট করেছি। তো তোমরা চেষ্টা করো যে কষ্ট করে বড় হব। তো আজকে আর বেশি কিছু বলবো না, আমার এইটুকুই বলা ছিল যে চেষ্টা করলে সব পাওয়া যায়। আর অল দ্য বেস্ট। আজকে আমার এটা সাকসেস যে এত দূর থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রথম ফোনটা কিন্তু আমার কাছে এসছে, অন্য জায়গাতে যায়নি।